শিরকের ভয়াবহ তিনটা পরিণামের কথা আমি বলেছি। এক নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত সে কি থেকে বঞ্চিত? হ্যাঁ, আমাদের এখন প্রমাণ হচ্ছে কারা জিমাই জিমাই শুনে আর কারা কনসেন্ট্রেট আছে। কি থেকে বঞ্চিত? আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। দুই নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত তার কি বাতিল হয়ে যায়? নেক আমল বাতিল হয়ে যায়। তিন নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত তার জন্য কি হারাম? জান্নাত হারাম। আর তার জন্য ওয়াজিব হলো, আরো জোরে বলেন। আমার সমাজে প্রচলিত কিছু শিরকের কথা এখন আমি বলি, কিভাবে শিরক হচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা বলা বা বিশ্বাস করা, এটা হলো আল্লাহর সাথে শিরক করা। জাদু টোনা, পান মারার সাথে যারা সম্পৃক্ত হয়, আজকে দেখবেন একই পরিবারের সদস্য একজন আরেকজনকে জাদু টোনা, পান মারা এ ধরনের আমলে সম্পৃক্ত হয়। এইরকম সমাজে আছে না নাই? জাদুবিদ্যা হলো শয়তানি বিদ্যা। জাদুবিদ্যা কিংবা পান মারায় সকল কাজে যারা লিপ্ত, এদের ইমান চলে যায়, এরা মুশরিক হয়ে যায়। আবার অনেক এলাকায় আছে জ্যোতিষীর কাছে, গণকের কাছে অনেকে হাত দেখায়। বিশেষ করে মহিলারা এই ক্ষেত্রে অনেকে গিয়ে জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়। যারা জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, এদের কথা যারা বিশ্বাস করে এদের ইমান থাকে না, এরা মুশরিক হয়ে যায়। তারপরে অনেকে আছে মাজার ধোয়া পানি পান করে, মাজারের পানিকে বরকতময় মনে করে, মাজারের মাটিকে বরকতময় মনে করে তাবিজ ঝুলায় লটকায় রাখে। অনেকে আছে মাজারে গিয়ে সাজদা দেয়, জীবিত পীর বা মৃত পীরকে সাজদা দেয়, মাজার তওয়াফ করে। এগুলো সব হলো শিরকি কাজ।